জয় কানাইলাল যোগ কি জয় জয় কানাইলাল যোগ কি জয় জয় কানাইলাল যোগ কি। ভক্তবৃন্দ কানাইলাল আশ্রমে যারা উপস্থিত আছেন, আজকে সংসার সম্বন্ধে একটু আলোচনা হবে। সংসার দেখুন সুখের আসক্তি, এই যে আমরা সংসারের সুখের আসক্তি, সূক্ষ্ম জগৎ এবং কারণ জগৎ কি? একটা হলো সূক্ষ্ম জগৎ আর একটা হলো কারণ জগৎ। সকল প্রাণীর সূক্ষ্ম শরীর মিলিত হয়ে সূক্ষ্ম জগৎ, আর কারণ শরীর মিলিত হয়ে কারণ জগৎ হয়। মানে এই সংসারটা প্রভাব পড়ে, তার জন্য কি এই সংসারটাতে আমরা সংসারের মধ্যে আছি, প্রভাবটা তার জন্য আমাদের কি করতে হবে? সংসারের প্রভাবটা আমরা উঠতে হবে, এটার জন্য কি করতে হবে? সংসারের প্রভাব মন বুদ্ধি ইন্দ্রিয় উপরে পড়ে। এটা সংসারের প্রভাবটা পড়ে মন বুদ্ধি ইন্দ্রিয়ের উপর পড়ে, নিজের উপর পড়ে না। একদিকে খেয়াল রাখতে হবে, সংসারের প্রভাব চিরকাল থাকবে না। এইটা সংসারের প্রভাবটা চিরকাল থাকবে না, তা দূর হয়ে যাবে। এই জন্য কোনো পরোয়া করবে না, আমি তো এর থেকে আলাদা, সংসার থেকে আলাদা। একদিকে দৃষ্টি রাখবে, তার মূল নষ্ট হয়ে যাবে। সংসারকে তো আলাদা মনে করো, সূক্ষ্ম জগৎ, আর সংসারটা দিয়ে যায় এটা কারণ জগৎ। কারণ আমরা পরমাত্মার অংশ, আমরা সবাই পরমাত্মার অংশ। এই জন্য আমাদের সম্বন্ধ পরমাত্মার সঙ্গে। যারা সূক্ষ্ম জগতের মধ্যে আছে পরমাত্মার সাথে সম্বন্ধ। আর সংসারে কোনো বস্তুই ব্যক্তিগত নয়। শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রকৃতির অংশ, মানে এই প্রকৃতির অংশটা শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি। এই জন্য এইগুলি সম্বন্ধে প্রকৃতির অংশে, আমাদের সঙ্গে নাই। এই সম্বন্ধটা আমাদের সঙ্গে নয়। কারণ এই নশ্বর বস্তুর প্রতি আকর্ষণ হওয়ার কারণ কি? এই যে আমরা অস্থায়ী বস্তু, নশ্বর যেটা নাশ হয়, নশ্বর বস্তুর প্রতি আকর্ষণ হওয়ার কারণ কি? একটা প্রশ্ন জাগে। এই যে আমরা নশ্বর বস্তু, এটার প্রতি এত আসক্তি কেন? এটা কারণটা কি? এর কারণ হইল অজ্ঞানতা, মূর্খতা। অজ্ঞানতা হলো এই যে সংসার সম্বন্ধে থেকে উৎপন্ন দুঃখকে আমরা সংসারের দ্বারা দূর করতে চাই। মানে আমরা যে সংসারটা দুঃখময়, এটা সংসার দ্বারা চাইতে দুঃখ করতাম, এটা অজ্ঞানতা। তারা সাংসারিক আকর্ষণ বিনাশ কি করে হবে? এই যে সংসারের প্রতি আমরা একটা আসক্তি আকর্ষণ, এটা কীভাবে বিনাশ করতে হবে? যতটা সুখ পেয়েছেন তার চেয়ে বেশি দুঃখ পেলে হলে এই আকর্ষণ দূর হয়ে যাবে। আমরা যতটুকু সুখ পাইছি, বেশি যদি দুঃখ হয় সেটা আকর্ষণটা দূরে যায়। মানে এই দুঃখ জাগ্রত হবে চিন্তা ভাবনার দ্বারা। যদি আমরা চিন্তা করি এই সংসারটা কিছু না, নশ্বর, এই চিন্তা ভাবনার দ্বারা যদি হয়, অথবা সৎসঙ্গের দ্বারা। এই সংসারের প্রতি দুঃখ আমরা কিভাবে চিন্তাধারা করতে হবে, তখন আমাদের জাগ্রত হবে এবং সৎসঙ্গ মাধ্যমে। তাতে যদি না হয়, সৎসঙ্গের মাধ্যমে যদি না হয়, সে ভগবানের কাছে প্রার্থনা করুন। চিন্তা ভাবনা দ্বারা আকর্ষণটা যদি তাড়াতাড়ি দূর হবে না, তবে তাড়াতাড়ি অপরকে সুখে প্রদান বা ভগবানের শরণ নিয়ে ডাকার মতো ডাকো। ভগবানের কাছে যদি সম্পূর্ণ শরণ, আমার সৎসঙ্গ দিতেছে না, আমার মলিনতা দূর হইতেছে না, ভগবানের প্রতি যাদের রুচিটা ভগবান, আমরা প্রত্যেকের একটা রুচি আছে। খাদ্যের মধ্যে যেমন একটা রুচি আছে, আমরা খাদ্যের প্রতি কোন জিনিসটা ভালো না বলে একটা রুচি আছে।
সংসারের প্রতি একটা রুচি আছে, ভগবানের প্রতি এইভাবে একটা রুচি দরকার। কৃষ্ণ কথায়, ভগবত কথায় একটা রুচি থাকতে হবে। যারা ভগবানের প্রতি রুচি, ভোগের যাদের রুচি নাই, এমন মানুষের সঙ্গ করলে সংসার আকর্ষণ দূর হয়ে যাবে। রাধে রাধে, কথাটা বুঝতে পারছো? যে ভগবানের প্রতি যাদের রুচি, যারা ভগবানের প্রতি রুচি, ভোগে যাদের রুচি নাই, মানে সংসারে যারা আসক্তি নাই, ভগবানের প্রতি আসক্তি, ভগবানের কৃষ্ণ নামে, ভগবানের কথায়, ভগবানের সেবায় যারা লালসা রুচি, ভোগের যাদের রুচি নাই, আর ওই ভোগের দিকে যাদের রুচি নাই, এমন মানুষের সঙ্গ করলে সংসারে আকর্ষণ দূর হয়ে যায়। তাই এই সমস্ত সঙ্গ করলে আমাদের মনের সমস্ত দূর হয়। সঙ্গে ভগবান সাংসারিক আকর্ষণ কেন নষ্ট করেন না? আমাদের ভগবানে আমাদের সংসারের প্রতি একটা আকর্ষণ, এটা কেন নষ্ট করে দেন না? এটার থেকে সরাইয়া রাখুন না কেন ভগবান? ভগবান তো আমাদের মঙ্গলের জন্য, তিনি আমরা কেন সরাই রাখুন না? ভগবান নিজের থেকে কার সুখ দূর করেন না, ভগবানের দূর করেন না। সে আমাদের সুখটা দূর করে, আমাদের একটা আনন্দ শক্তি আছি, এই আনন্দটা নিরানন্দ খেয়ে দূর করে। এই কাজ করে সুর এবং ডাকাইতেরা। যারা সুর এবং ডাকাত, তারাই দুঃখ দেয় এই সংসারে। আমরা সাংসারিক আসক্তি দূর করতে চাই, সংসারের যে আমরা একটা আসক্তি সেটা দূর করতে চাই, তাহলে ভগবান কেন তা ছাড়ান না? সংসার থেকে কেন আমরা চাইটা নেন না? আমরা তো সংসারের থেকে দূর করতে চেষ্টা করি ইচ্ছাটা, কিন্তু এটা কেন পারি না? এটার থেকে কেন সরিয়ে রাখেন না ভগবানে? সংসারে আকর্ষণটা প্রবল, এইটা সংসারের আকর্ষণটা খুব প্রবল, কিন্তু তাকে দূর করবার ইচ্ছাটা দুর্বল। আকর্ষণটা আমরা বেশি, কিন্তু দূর করবার ইচ্ছাটা, এই আকর্ষণ না, এটা দুর্বল। আর তাই ভগবানে আমরাকে সুখের ছাড়া না দুঃখে দেন। আমরা তো দুঃখ চাইতেছি, সংসারে আকর্ষণ দূর করবার ভালো উপায়টা কি? এই সংসারে আকর্ষণটা দূর করবার ভালো উপায়টা কি? এখন উপায় কি? বস্তুতে আসক্তিপূর্বক গ্রহণ করেন না। এই আমরা যে বস্তুগুলো আছে ইন্দ্রিয় ভোগের, এই ভোগের বস্তুতে আসক্তিপূর্বক গ্রহণ করেন না, তবে ভজনা করবেন অনুরাগের সঙ্গে প্রেমপূর্বক। আমাদের ভগবানের সাথে যদি ভজনা করো প্রেমের ভাবে, খামে আমাকে আসক্তি করে রাখছে, খাম যেখানে আছে প্রেম নাই, আর প্রেম যেখানে নাই নন্দলালও নাই। রাধে রাধে। তাই ভজনা করবেন অনুরাগের সঙ্গে প্রেমপূর্বক, প্রেমভাবে। বস্তু গ্রহণ করার সময়, ভোগ করবার সময় হৃদয়কে দৃঢ় রাখবেন। আমরা যখন বস্তু গ্রহণ করি বা ভোগ করবার সময় হৃদয়কে দৃঢ় রাখবেন, অর্থাৎ ভোগ রস গ্রহণ না করে তাতে নির্লিপ্ত থাকবে। আমরা যে ভোগের একটা রসটা গ্রহণ না করে তাতে লিপ্ত রাখবেন, যে নির্লিপ্তভাবে থাকবেন। আমরা ভোগে তো লিপ্ত, এই ভোগের রসের মাঝে গ্রহণ না হইয়া তাতে নির্লিপ্ত থাকবেন। সকলকে নিয়ে থাকবে আপনার মতো, কিন্তু মন মেনা জানবে তোমার কেউ নাই। এই সংসারটা সকলকে নিয়ে থাকবে আপনার মতো, কিন্তু মনে জানবে তোমার কেউ নাই। এই ভাবটা তা আমরা খাদ্য তো গ্রহণ করছি, এটা আমি যে লিপ্ত নাই লুচ্ছি হয়। যেমন মধু শাকের মাঝে মধু থাকে, মধুতে থাকে আর ভাইয়া মধুর মাঝে যদি মাছি ভরে আটায় জড়াইয়া ধরে। রাধে রাধে। আর অতি শক্তি থাকে না, উঠবার ক্ষমতা থাকে না, এই আটার মাঝে লিপ্ত হয়ে যায়। কথা বুঝছো নি? তার মাঝে কতগুলি মধু আছে, মধুর মাঝে মাছির তো বয়, তো মধুর মাঝে মাছিগুলা যখন বয় তখন মধুয়ে আটায় জড়াইয়া ধরে, আর উঠবার অতি শক্তি নাই। তদ্রু আমরা এই সংসারে
কামনা বাসনায় হৃদয়ে সব কিছু আমরা আঠায় ধরাই ধরে। যেমন কিরম একটা উদাহরণ দিচ্ছি, গলে মহা মানে মমটা যদি গলায় থাকে, গলে যাওয়ার মম, যে মমটা গলে উপরে রং ঢাললে রং তার ভিতরে ঢুকে যায়। রাধে রাধে। গলায় মমের মধ্যে যদি রং ঢালো, তে রং তার ভিতরে ঢুকে যায়। তেমনি হৃদয়ে দ্রবিত হলে বস্তুগুলি প্রভাব হৃদয়ে অঙ্কিত হয়ে যায়। এই আমরা হৃদয়ে যদি এই দ্রবিততা ঢুকে বাসনাটা, হৃদয়ের মেঝে আমরা অঙ্কন হয়ে যায়, গলিয়ে যায়, হৃদয় মেঝে ঢুকে যায়। মমটা যখন একবার শক্ত হয়ে যায়, ভিতরে খালার বোধ রঙের, আমরা হৃদয়টা তো এইভাবে অঙ্কিত হয়ে যায়। প্রত্যয় এই যে সংসারে সম্পূর্ণ অনুষ্ঠিত কি করে মেনে নেব, অস্তিত্ব থাকে। ভাবনা বাবার প্রয়োজন নাই, এই যে সংসারটা অস্তিত্ব এটা বাবার প্রয়োজন নাই। যে যা দেখা যায়, আমরা যা দৃষ্টি হয় দেখি, তা অস্তিত্ব থাকে, দৃষ্টির মধ্যে অস্তিত্ব থাকে। ওমনটি বাবার কোনো প্রয়োজন নাই, কারণ মরীচিকায় জল দেখা যায়, রজ্জুতে সর্প দর্শন হয়, এগুলি কি অস্তিত্ব আছে? মানে অন্ধকারের মধ্যে সাপ মনে হয়, একটা দড়ি যদি অন্ধকারের মেঝে ফুরিয়া থাকে, কোনো সাপ, আসলে তো এটা সাপ নয়, এটা তো তোমার কল্পনায়। অন্ধকার রাত্রে তো দিক নির্ণয় করতে পারি না। তো অন্ধকার রাত্রে এখন আমরা যখন চলি, তখন একটা যদি রজ্জু মানে দড়ি যদি ফুরিয়া থাকে, তা আমরা দড়ি মনে করি না, মনে করি সাপ। এরকম একটা ভ্রম হয় না অন্ধকারের মেঝে? এতে ওইভাবে আমাদের মরীচিকার হয়, জলের মধ্যে ভ্রম হয়। তে এই যে ভ্রমটা বিচার করলে দেখা যায় যে সংসার আগে অস্তিত্বহীন ছিল। বুদ্ধি দেওয়া জ্ঞানের মধ্যে বিচার করো, বিচার করিয়া মানে ভক্তির আস্বাদনে মধ্যস্থী ভাগবত পুরাণ। আমাদের বিচার করো সংসারটা অস্থির ছিল, পরে তাই হয়ে যাবে, একবার অস্তিত্ব হয়ে যাবে পরে অতীতে ভবিষ্যতে। বর্তমান প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। অস্তিত্ব কি করে স্বীকার করা যেতে পারে? পরিবর্তন হইতেছে, এটা স্থায়ী হই, এই সংসারটা আমরা স্থায়ী পরিবর্তন হইতেছে। আমরা যেমন শিশু ছিলাম, তারপরে কিশোর বয়স, যৌবন বয়স, বৃদ্ধ বয়স। আমি তো ঠিকই আছি, আত্মাতেই হই, কিন্তু পরিবর্তন তো হইতেছে দেহটা। রাধে রাধে। পরিবর্তন আত্মাতে এক, কোনো পরিবর্তন এক অবস্থা। আর পরিবর্তনটা কি হইতেছে? শরীরটা, এই দেহটা। আমাদের সব কিছু পরিবর্তন হইতেছে। বর্তমানে উৎপত্তি বিনাশের প্রবাহকে স্থিতিরূপে প্রত্যক্ষ দেওয়া যায়। উৎপত্তি বিনাশটা দেখা যায়, কারণ আগে যখন মহাভারতের ঘটনাগুলি অবস্থা ছিল, সেইগুলি খুবই বাস্তবিক মনে হইতো। কিন্তু এখন বর্তমানে আজ কেবল কথাগুলি অবশিষ্ট রয়েছে, বর্তমানে সেগুলি দেখা যায় না, ভবিষ্যতে থাকবে না, পরিবর্তন হয়ে গেছে। যেমন কিরম বীজ থেকে অঙ্কুর, বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে চারা, চারার থেকে গাছ জন্মে, তারপর ফলমূল হয়। প্রথম বীজ, তারপরে অঙ্কুর, তারপরে চারা, তারপরে ফলমূল হয়। এইভাবে সংসার নিরন্তর পরিবর্তন করে ঘটে চলছে। তো সংসারটা এইভাবে পরিবর্তন হইতেছে, আসে যায়। সংসার পরিবর্তন কিরম? অঙ্কুরে যখন উদ্গম হয়, তখন বীজ আর থাকে না। বীজ থেকে যখন অঙ্কুর হয়, তখন অঙ্কুরে যখন উদ্গম হয়, তখন বীজ থাকে না। আর চারাও যখন অঙ্কুর হয়, অঙ্কুর থাকে না। চারা যখন হয়, তখন অঙ্কুর থাকে না। গাছ যখন হয়, চারা থাকে না। তাৎপর্য এই সংসারে কোনো কিছু স্থায়ী নয়, কোনো কিছু স্থায়ী নয়। আমি অট্টালিকা দিলাম, সব কিছু দিলাম, কিছু স্থায়ী নয়। সংসারে তো অস্তিত্ব নেই। তাও যদি উপলব্ধি হয়, তাতে কি আসা যায়? উপলব্ধি হলেই কি আর না হলেই কি?
সংসার তো অস্তিত্ব তোমার উপলব্ধি হইলি কি না হইলি কি, সংসার তো স্থায়ী নাই, অস্তিত্ব নেই। সংসারে অভ্যন্তর অবাস্তব বলে মনে করব, নাকি তার সঙ্গে নিজের সম্বন্ধে অস্বীকার করব? আমার সম্বন্ধে অস্বীকার করব। যেমন সংসার অভ্যন্তর অবাস্তব মনে করা হলে নিজের সম্বন্ধে অস্বীকার করা সর্বশ্রেষ্ঠ। অবাস্তব মনে করে যদি আমাদের অস্বীকার করা সর্বশ্রেষ্ঠ, কারণ সংসার সৎ হোক বা অসৎ হোক তাতে আমাদের কিছু আসে দেয় না। যেমন স্বপ্ন তো হলে স্বপ্ন, না হলেও স্বপ্ন, তাই স্বপ্নে যাওয়া এটা সত্য। এই স্বপ্নে যা কিছু হইলে সবাই সত্য, তো সংসার তো ধ্রুবই। ঘুমাই থাকলে তো সব স্বপ্ন দেখলে তুমি আমার সাথে কথা বলতেছো, অমুকে আমার দ্বারা কথা বলছে, আমি কি এই জিনিস পাইলাম, আমার স্বপ্ন ভেঙে তো দেখি আমার দ্বারা নাই, রাধে রাধে, এ সত্য। আমরা সংসার তো এইভাবে তো স্বপ্নের মতো আছি, সংসারটা সত্য নয়। আর আমাদের কি সম্পর্ক তাতে, আমাদের কি সম্পর্ক? ওইটি 84 লক্ষ জনের ভ্রমণ হচ্ছে, আমরা সেই সকল কর্ম গিয়েছি। 84 জনের সঙ্গে আমাদের সম্বন্ধ থাকে না। শরীরের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ কেমন করে থাকবে? এ শরীরের সঙ্গে আমাদের সম্বন্ধ থাকবে, আছে নাই? সম্বন্ধ রাখা সম্ভব নয়। দেখো এই শরীরের সাথে আমার কিছুদিনের সম্বন্ধ, আমাদের স্বরূপ সত্তা, আমাদের স্থিতি সত্তা। যদি সংসার আকর্ষণ হয় তখন সাধক কি করবেন? এই আমরা সংসারে যার প্রতি যেভাবে আসক্তি, সাধকেরা তো দ্রুপ না। সংসারের প্রতি আসক্তি হলো এতে ক্ষতি নাই, কাক ও সংসারের প্রতি আসক্ত, কিন্তু আকর্ষণে তো সত্য বলে মেনে নিবে না। সংসারের প্রতি আমাদের আসক্তি হয়, আছে, এত দোষ নাই, সংসার আসক্তি থাকবেই, কিন্তু এটা সত্য মনে নিও না। আসক্তিটা সত্য নি, সংসারের আসক্তি এটা সত্য নি, এইটা মেনে নিও না। সংসারে আসক্তি আছে, তাতে ক্ষতি নাই, থাকবে এই সংসারে আসক্তি, কিন্তু এটা সত্য নয়, এটাই ক্ষতিকারক। এই যে আসক্তিটা, এটা আমরা সংসারে ক্ষতিকারক, কারণ আকর্ষণ হলে চলে যাবে, আকর্ষণ চলে যাবে। এই যে আমরা একটা দৃষ্টি আকর্ষণ আছে, এটা তো থাকবে না কিছুকালের জন্য, আমি সত্তা থেকে যাবে। বাস্তবে আকর্ষণ হলে চলে যাওয়ার নাম, আবার আকর্ষণ না হওয়া চলে যাওয়ার নাম। আকর্ষণ গুরুত্ব দেওয়া হইল ব্যাধি, আকর্ষণটা থাকবে না, কিন্তু আকর্ষণের প্রতি যারা গুরুত্ব দেয় সেটাই আমাদের ব্যাধি, এটাই আমাদের ব্যাধি। প্রত্যেক সাংসারিক বুকে রুচি, প্রত্যেকই সাংসারিক বুকে রুচি হয়। আমরা তো প্রত্যেকই সংসারের জন্য একটা রুচি আছে, আবার অরুচিও হয়। রাধে রাধে, রুচি হইতেছে, খামে রুচি হইতেছে, একবার অরুচি হইতেছে। রুচিকে স্থায়ী করা, অরুচিকে স্থায়ী না করা হলো ভুল। এই রুচিটা আমরা স্থায়ী নি, রুচিটা কতক্ষণের জন্য, আটটু করে রুচি, এটা তো স্থায়ী নয়, এটা আমাদের ভুল। এই ভুল কারণ হলো আমাদের অজ্ঞানতা, মূর্খতা। যারা জ্ঞান আছে তারা সংসারে এইভাবে রুচি হবে না, নির্লিপ্ত। সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক কিসের উপর টিকে আছে? এই সংসারটাতে আমরা মানতেছি, মাইনা নিতেছি, এটা কিসের উপর? এটা সুখ সুখে লোভের উপর, সুখের মধ্যে একটা লুলুতা উপর, সুখের মধ্যে একটাতে লুলুতা লাভ, এটার উপর সুখের মধ্যে একটা লোভ আছে, এটার উপর আমরা সংসারে মেনে নিতেছি। সংসারকে কেন মেনে নেওয়া সম্পর্ক মিথ্যা হয় সত্য? এই সংসারটা আমরা বুঝি এটা মিথ্যা, আর সত্য কি করে দৃঢ় হয়ে গেল? একবার সত্য কেমনে দৃঢ় হইল? সংসর্গজনিত সুখের লুলুতা উপর কারণে মিথ্যা স্বীকৃতি দৃঢ় হয়ে গেছে।
কারণ সংসারে সুখ অমৃতের মতো হয়। প্রথম সংসারটা যখন আমরা প্রবেশ করি খুব অমৃত, মানে ইন্দ্রিয় বুকটা খুব অমৃত লাগে সংসারে। এই সংসারটা আমাদের সুখটা খুব অমৃত লাগে, পরে বিষমত হয়ে যায়। সেই জন্য মানুষ তাতে বদ্ধ হয়ে যায়, তাই বিচার শক্তি নষ্ট হয়ে যায়, অন্ধ হয়ে যায়। কারণ বিচার শক্তিটা আমরা রূপ পাইয়া যায়, কামে আমাদের বিষয়টা রূপ পাইয়া যায়, তখন আমরা অন্ধ হয়ে পড়ি। আর বিষয় ইন্দ্রিয় সংযোগ তদ অগ্রে অমৃতপণ, বিষয়ের মধ্যে যারা সংযোগ আছে প্রথম অমৃত, তারপরে বিষ। সংসারটা জানিয়া শুনিয়া বিষ খাইনু, রাধে রাধে। এই বিষটা জানিয়া শুনিয়া খাইতেছি। ছাই গুনিয়া পাতে এই যে মাছ দে মারে, এটা লুঙ্গা হয়, লুঙ্গা ছাই পাতায় মাছটা নতুন পানি যখন জল আসে, খেলতে খেলতে উজান দিকে, জলটা উজান দিকে খেলতে খেলতে গিয়া লুঙ্গা ছাইয়ে বিদ্যে ঢুকে, তখন বাইরিবার পথ পায় না, ছাতাছাতি করে বাইরিবার পথ পায়। যে ঢুকে ঢুকছে আর এখানে এটা তো উল্টা দিকে ঢুকছে, আর বাইরিবার পথ পায় না, মল্ল। আর ছাতাছাতি করতে করতে হঠাৎ যদি একজনে বাইরে আর না, যা দেখে আর সংসারে না, রাধে রাধে। এই আমরা সংসারে ঢুকি, এই সংসারে আশ্রয় ত্যাগ করতে অশক্ত বোধ হয়। কেন? এই যে সংসারের প্রতি একটা আমরা আসক্তি, এটা ত্যাগ করতে খুব শক্ত লাগে। বুঝি কিন্তু সব বুঝি, ত্যাগ করতে পারি না। এই সংসারে আসক্তি ত্যাগ করতে অশক্ত বোধ হয়। কেন এত শক্ত কেন? কারণ সংসারটাকে সুখ আহরণ করে থাকি, মানে এইটার মধ্যে আমরা সুখের লিপ্ত গেছি, এদিকে ত্যাগ করতে অত্যন্ত কঠিন হয়। সুখ ত্যাগ করতে অপারক মনে হয়। কি করবো এখন? এখন কি করতাম? সংসারটা সুখ ত্যাগ করতে অপারক মনে হয়, কি করব? এই দুর্বলতা অপরকে সুখ দিলে অপসারিত হবে। দুর্বলতা অপরকে সুখ দিলে অপসারিত হবে। মনুষ্য শরীরে সুখ ভোগের জন্য নয়। এটা মানব জন্ম আসলে মনুষ্য শরীরটাতে এটা সুখ ভোগের জন্য নয়। তাই আমরা এটাকে সুখে লিপ্ত গেছি। ইন্দ্র সুখ ভোগটা এটা আমরা ইন্দ্র ভোগের জন্য না। কারণ অসত্যের কোনো অস্তিত্ব নাই, এটা ত্যাগ করা অত্যন্ত কঠিন মনে হয়। অসত্য মানে সৎ এবং অসৎ। সৎ যা ধ্বংস নয় না, আর সৎ যা ধ্বংস নয়। এবং আমাদের শরীরটা ধ্বংস হবে না, অট্টালিকা দরবারে এই সংসারটা ধ্বংস হবে না, এটা সৎ না। সংসারে ধ্বংস হবে। আমরা আলোচনা করবার সময় সংসারকে অসৎ বলে মনে করি। যখন আমরা আলোচনা করি সংসারে খেয়ে কিচ্ছু নাই, খের আপন নাই, শ্রীপুত্র পরিবাই তা আপন না, তো অসার, এটা মুখে মুখে কই, রাধে রাধে। আলোচনা করবার সময় সংস্কারকে আমরা সৎ বলে অসৎ বলে মনে করি। আলোচনার সময় কই এটা অসৎ, সংসারটা কিচ্ছু না। কিন্তু অন্য সময় অসতের সংগত থেকে সুখ ভোগ করি। একবার অসতের আশ্রয় নেই, এটা একবার সুখ ভোগ করি, আর মুখে কই কিচ্ছু না, রাধে রাধে। আলোচনার সময় দেখা যায় অসৎ মনে হয়, যে স্থায়ী না, এই সংসার স্থায়ী না, চিত্ত পরিবর্তন এটা আমার না, এটা মুখ দিয়ে বলতেছি, কিন্তু একবার তাদের সঙ্গ করতেছি, ভোগও করতেছি, অন্তরে ভোগই করতেছি, এটা মুখ দিয়ে কই। এই সুখ আসক্তির কারণ হয়, এই যে সুখের আসক্তির কারণ হয় অসৎকে ত্যাগ করা কঠিন মনে হয়। তা মুখে কই, অন্তরে না। যদি মুখ দিয়ে কইতাম, অন্তরে কইতাম, সে নিশ্চয়ই পরিবর্তন হইতাম, রাধে রাধে। যদিও অন্তরে কইতাম যে পরিবর্তন হইতাম, এটা সবই কই। একজন যদি এক ব্যক্তি যদি মারা যায়, আর এই দেখছো এই সংসার কিচ্ছু না, এই সংসারটা কিচ্ছু না, একটু ত্যাগ বাগায়। যখন শ্মশানে লইয়া যায় তখন মনটা একটু বিবেক বৈদিক গায়, ত্যাগটায় এরপর আর মনে থাকে না। যেভাবে খান্দা দেয়
আমাদের পিতা মাতা অমুক আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে খাতা দিই কেন এরপরে তার মনে দেখে না, খাতা গুতাই গেল রাধে রাধে। এই যে সুখের আসক্তির কারণে অসৎকে ত্যাগ করা কঠিন মনে হয়, কারণ অসতের অস্তিত্ব নাই। এই যে অসতের যে অসৎ মানে অস্থায়ী জিনিসের যে অস্তিত্ব নাই, কিন্তু সুখ লুলুপতার উপর জন্য তাকে সত্য বোধ হয়, কিন্তু সুখের লোভের জন্য আমরা সত্য মনে করি। তখন তোমার প্রতি আমার অমুক প্রতি কিচ্ছু নাই, যখন লুবাই হয় তখন এরা সত্য মনে করি। রাধে রাধে। বুকের সময় সত্য মনে করি, আর কিছু মনে করি এটা কিচ্ছু না, বিষয় হয়। খাদ্যের সময় বিষয়, এবারে বুকের সময় একবার অমৃতটাই গ্রহণ করি, এইটারে সত্য মনে করি। সংসার কিচ্ছু না, একবার সত্য। মরার আগ পর্যন্ত এটা আমার ওই, মরার আগ পর্যন্ত আমার ওই, আমার বলি ছাড়ো না। কালকে গানের পাখি আমার বই কবে ছাড়িবে। এই সংসারের অস্তিত্ব নাই, সংসারের অস্তিত্ব নাই কেন? ভিন্ন ভিন্ন মনে হয় এই সংসারটা অস্তিত্ব। যদি সংসার অস্তিত্ব নাই, সংসার আলাদা অস্তিত্ব নাই। এটি হলো কার জন্য, কার কথা? সাধকের কথা। সংসারে যে অস্তিত্ব নাই কথাটা কার জন্য? যারা সাধক। সংসারে কোনো অস্তিত্ব নাই, এটা হলো সিদ্ধ মহাপুরুষের কথা। যারা সাধন বচনে সিদ্ধ দেব হয়ে গেছে, সূক্ষ্ম দেব যারা করে নিছে, তাদের জন্য সংসারের অস্তিত্ব নাই। আর আমরা অস্তিত্ব এটা মুখে মুখে হইতেছি আলোচনায়। সংসার সম্বন্ধ মানে সংসার বন্ধন কবে দূর হবে? আমার অর্থ আসা বুগলা আসা কবে মোচন হবে? গতকাল গান গেছিলাম, আমার অর্থ আসা বুগলা আসা কবে দূর হবে? সংসার বন্ধন সম্বন্ধনটা কবে দূর হবে আমাদের? যখন আমরা বাসনাহীন প্রয়াসহীন হয়ে যাব তখন তা দূর হবে। কথা বলে বুঝতে পার? যখন আমাদের বাসনাহীন এবং এই যে প্রয়াসহীন হয়ে যাব তখন দূর হবে। কারণ সংসারের স্বরূপ হলো পদার্থ ক্রিয়া এ সংসারের, কিন্তু বাসনাহীন হলে বস্তুর আকর্ষণ অপসারিত হবে এবং প্রয়াসহীন হলে ক্রিয়ার আকর্ষণ নাশ হবে। যদি সংসারের যে ক্রিয়াটা এটা যদি ক্রিয়ায়ন যদি দিয়ে আমরা আকর্ষণ নাশ হবে। আমরা তখন বাসনাহীন প্রয়াসহীন হব যখন আমরা এই সত্য উপলব্ধি করব অখণ্ড ব্রহ্মাণ্ডে আমরা আর কিছু নাই। যখন এই বাসনাহীন প্রয়াসহীন হয়ে যাব তখন আমরা যখন এটাকে সত্য মনে করবো এই ব্রহ্মাণ্ডটা, তখন আমার আর কিছু নেই, আমার বলতে কিছু নেই। তখন আমরা পরিবর্তনশীল। আসক্তি কি করে দূর হবে? এই যে সংসারে পরিবর্তন আসক্তিটা কি করে দূর হবে? তাতে দূর করতে হয় না, নিজের থেকেই সরে যায়, দূর করা লাগে না। আলো যখন আসে অন্ধকার সরে যায়। তাদের আছে যখন আমাদের আত্মজ্ঞান জ্ঞান যখন আসে, যখন ব্রহ্মজ্ঞান আসবে তখন অন্ধকার সরে যায়। আর যদি অন্ধকার আসে তখন আলোটা আসে না। মানে আলো থাকলে অন্ধকার নাই, আর অন্ধকার থাকলে আলো নাই। ভালো উপায় হলো তাকে উপেক্ষা করা, মানে তাকে গুরুত্ব না দেওয়া। এই গুরুত্ব দিয়ে দূর করার চেষ্টা করাটা ভুল। আমরা এমনি গুরুত্ব দিই কিন্তু চেষ্টা করে দূর করবা হইতো না। রাধে রাধে। গুরুত্ব দেয় কিন্তু চেষ্টা করাটা এটা ভুল, কিন্তু গুরুত্বটা দূর করতে হবে। বাস্তবে সংসারকে ভালো লাগে না, না না সংসারটা আর ভালো লাগে না, এটা তো মুখের কথা। কিন্তু যদি সংসারটা খারাপ লাগতো, যদি খারাপ লাগতো তবে বুকে নিমজ্জিত থাকতে পারছে না। তাহলে বুকে কেন নিমজ্জিত রাখতে? যদি খারাপ হয়ে লাগতো তা একবার বুকে কেন এত স্প্রিয়া? এটা তো মুখে কই, সংসার আর ভালো লাগে না। কোন সময় কই যখন মনের মধ্যে একটা ধিক্কার উঠে, দুঃখ আসে, রাধে রাধে, তখন সংসার আর ভালো লাগে না। আর যদি অন্তরেই জাগে
সে ত্যাগ হয়ে যায়, ব্রহ্মজ্ঞান হয়। এটার একটা উদাহরণ তাৎপর্য আমি বলি যে একজন বহুরূপী, আমাদের বাস্তবে গতকাল বলছিলাম যে বাসুদেব সর্বত্র, মানে যাহা যাহা নেত্র তাই কৃষ্ণপুরে, জগৎটা শুধু কৃষ্ণময়, মানে ভাবনায়, যাহা যাহা নেত্র তাই কৃষ্ণপুরে, মানে আমার ভক্ত যে দিকে তাকায় সেদিকে জগৎকে কৃষ্ণময় দেখে। কেউ দেখে সংসারময়, আর কেউ দেখে যে কৃষ্ণময় জগৎ চোখের মধ্যে। গোপীরা যারা কৃষ্ণ দর্শন করে, মানে জগতের দিকে তাকাইলে জগৎ আমার মধ্যে নয়, ওই ভাবনাটা নিতে হবে। এক সাধু মাঠে রাস্তায় ধরে গ্রামে যাইতেছে, একজন সাধু ব্যক্তি এক গ্রামে যাইতেছে রাস্তায়, তো রাস্তার মধ্যে তার মাঠের মধ্যে দাঁড়ে প্রস্রাব করতে বসলেন। রাধে রাধে। এক সাধু একটা সাধুর সঙ্গে রাস্তায় যাইতেছেন, আর রাস্তার সাইডে দিয়া তিনি প্রস্রাব করতাম বইছে। তার পিছনে ছিল ক্ষেতের মালিক, মানে রাস্তার সাইডে দিয়ে ক্ষেত আছে, তো ক্ষেতের মালিক ওই ক্ষেতে দাঁড়িয়ে তিনি প্রস্রাব বইছেন। ক্ষেতের মালিক সে মনে করলো রোজ রোজ আমার ক্ষেত থেকে জিনিসপত্র চুরি হয়, তাহলে সেই চুর মনে হয় দৌড়ে এসে পিছন থেকে বাবাজির মাথায় মারল এক লাঠি। রাধে রাধে। মালিকটা দূর থেকে আইয়া সাধু কেন প্রস্তাব করতে হয়েছে তার ক্ষেতে যেন তাই যে, আর ওই মালিকে ক্ষেতের মালিকে আইয়া দূর থেকে একটা লাঠি লইয়া আর সাধুর মাথা মাইজে মারছে বাড়ি। আর এ বাড়ি ভরাবার তখন বলতে লাগলো, সাধু বলতে লাগলো, ওই বাড়ি মাইরি কইতাছে আমার জমিন থেকে চুরি করিস, বাবাজির মাথা বাড়ি মাইরা কইছে, আর বলতে লাগলো আমার জমিন থেকে তুই চুরি করছস, মাথা মজা বাড়ি দেয়া, মানে ছুটটা বাড়ি মারছে। আর বাবাজি মাথায় ফেটে রক্ত করতে লাগলো, আর মাথার মাঝে রক্ত পড়তেছে। বাবাজি বললেন ভাই আমি তো প্রস্তাব করছিলাম, যখন মাথা মাঝে বাড়ি মারছে আর দর দরে রক্ত পড়ছে, বাবাজি চিৎকার করে বলতেছে ভাই আমি তো প্রস্তাব করছিলাম। কৃষক তখন নিজের ভুল বুঝতে পারলো, তখন কৃষক আসলো দাদা ইয়া দেখে সাধু বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বড় ভুল হয়ে গেছে, আমি মনে করছিলাম বুঝি সেই সুর। সাধু বাবা আমি সুর মনে করে বাড়ি মারছি, সাধু বাবা তোর কোনো সাধু বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমি তো ভাবছি আমার জমিন চুরি করবার লেগে আইছে, অনেক চুরি হয়েছে। তে কৃষক বলল ভুল, তখন সাধু বাবা আমারে ক্ষমা করো। সাধু বাবা বললে তোর কোনো দোষ নাই, তুই তো চুর ভেবে চুরকে মারছস, তুই তো আমারে মারছস না, তোর কোনো দোষ নাই, তুই তো চুরটে মারলে, তুই তো আমারে মারছস না, আমাকে কেন মারবে? কৃষক বললে না বাবা, না বাবা, আমি আপনাকে চুর মনে করে মেরেছি, এখন আমি কি করি? সাধু বাবা আমি এখন কি করতাম? সাধু বাবা বললো যাতে তুই খুশি হস তাই কর, দাদে দাদে তোর যা ভালো লাগে, তোর যেমনি খুশি হয় তুই তাই কর। তাই সাধু বাবা বাবাজির কথায় এদের রক্ত করছিল, তখন জোর জোরিয়া রক্ত করতে যন্ত্রণা হচ্ছিল। কৃষক তাকে একটা গাড়ি করিয়ে নিয়ে হসপিটাল ডাক্তারের নিকট লইয়া গেল। ডাক্তারে ঔষধ দিল, ব্রেঞ্চের মাঝে বেদিয়া বিছানায় শুয়াইয়া, তখন তারে শুয়াইয়া পরীক্ষা করতেছে, ওষুধ দিল, ব্রেঞ্চের মাঝে শুয়ে রাখছে। বাবা হঠাৎ একজন লোক আসলো, একটা গ্লাসের মধ্যে কইয়া দুধ আনলো। এই দুধটুকু বাবা, এই দুধটুকু খেয়ে নিন, আপনার জন্য আমি এনেছি। ডাক্তাররা তো চিকিৎসা করে ব্রেঞ্চের মধ্যে শুয়ে রাখছে, আর একজন ব্যক্তি দুধ লই আইছে, আসিয়া বাবা দেখে বলতেছে বাবাজি আপনার দুধটুকু খেয়ে নিন।
আপনার জন্য আমি এনেছি। সাধু বাবা আজকে বলতে লাগলো, বাবা তুমি কি বিচিত্র রূপী, তুমি তো বহু রূপ ধরো। প্রথমে লাঠি মারলে, এখন আমার দুধ খাওয়াচ্ছ। প্রথম আমার লাঠি মারলে, আর এখন দুধ লই আইছো। লোকটা বললো, কি বলছেন বাবা, আমি তো কখনোই লাঠি মারলাম না, মেরেছে তো অন্যজনে, আমি তো আপনার লাঠি মারছি না, মারছে তো অন্যজনে। বাবাজি বললেন, তোমাকে আমি চিনেছি, লাঠি তো তুমি মেরেছো, আমি তো দেখলাম তুমি লাঠি মেরেছো, আর ওই দুধ একবার খাওয়াচ্ছ, তুমি ছাড়া দ্বিতীয় খেয়ে আসবে কেন? এখানে তো তুমি ছাড়া আর কেউ নাই, কোথায় থেকে আসবে? আর তো কেউ নাই, আর তো দ্বিতীয় জন কেউ নাই, আর কি করে আসবে? এই শুধু তোমার লীলা। ভগবান সাধু বাবা যে বুধের চিনছে, তা হচ্ছে বাসুদেব সর্বং, মানে যে দুধ এনেছে সেও ভাবলো বাবাজি তো আমাকে ফাঁসি দিবেন। যখন দুধ খাওয়াইছে তখন ভাবতেছে বাবাজি তখন আমার ফাঁসি দিব। সে খুব ভয় ফেলল। সারমর্ম এই কথা, সব রূপই ভগবান বর্তমান, সব রূপে সবের মধ্যে ভগবান বিরাজমান। মানে তোমার মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে আত্মারূপে সর্বজীবে যখন তারে দেখতে পাবে, মনের দাদা গুছে যাবে, রবে না রে অহংকার। গুরু ভক্তি নামে রুচি হবে তোর দেবশুদ্ধি, তখন বেদ রবে না ব্রাহ্মণমুখী, সময় জ্ঞান সবাকার। এ শুধু জগৎ শুধু ব্রহ্মময়, মানে জগৎটা তুলসীদাস গোস্বামী বলছিলেন এই জগৎ শুধু রামময়। তাই আমি তাকে দুই হাতে জোর করে 100 কোটি প্রণাম জানাই। মানে যাকে দেখে থেকেই তেমনি। ধ্রুবয় যখন হয়েছিল তুমি মানে হরি, মা বলছিল তুই হরি আনিয়া দে, তখন ধ্রুবয় যাকে দেখে কয় তুমি নি আমার হরি। সাপ রে, বাঘ রে, যত প্রাণী পশু যাকে দেখে কয় তুমি না আমার হরি। তাই তার বৃহৎ নাই, মানে সামনে তো হরি দেখে, সাপ তো দেখে না, বাঘ দেখে না, অন্যতা দেখে না। আমরা তো এখানে একটা সাপ দেখলে সাপ, সাপ রেজি মুখে আমরা মারতাম, তোমার দুষ করছে রাধে রাধে, তোমার ভিতরে হিংসাটা কেন ঢুকলো? সাপের হতে যেতেছে কেন? তোমার কেন সাপ আসলো? তুমি চিৎকার কেন দিলে? তাকে মারতে কেন গেলে? তোমার কি করলো? তাই সত্য সাপের ভেতর তো ভগবান, সাপ তো পরম ভক্ত, তাহলে তুমি বললে কেন? তোমার দৃষ্টির মধ্যে সাপ জ্ঞান, কিন্তু যারা ব্রহ্মজ্ঞান তার ভিতরে তো এটা আসবে না। এইভাবে তারা ভিতরে এই আত্মারূপে তাকে দর্শন, তারা ভিতরে সাপের মধ্যে আমার গোবিন্দ দর্শন। যাহা যাহা নেত্র, আমি তোমার দিকে তাকাইলে আমি দেখি আমার ইষ্ট দেবতা, তখন তার ব্রহ্মজ্ঞান হয়ে যায়। মানে জগতের দিকে তাকাইলে জগৎ আমার মধ্যে নয়। আর আমরা তো যে দিকে তাকাই ওই শিখিয়ে তো তোমার রূপ দেখি। আর যারা সাধক, যারা কর্মে কৌশল জানে, তারা আমি বুঝতেছি আমার দিকে তাকায়, কিন্তু তিনি দেখতেছেন আমার ইষ্ট দেবতা গোবিন্দ। এই কৌশল। তাই সংসারটা বহুরকে বুঝতেই পায় যে আমরা সংসারে সুখের আসক্ততা কিভাবে দূর করা যায়। একমাত্র ভগবানের সাথে সম্বন্ধ রাখিয়া যোগ করলে সংসারে যোগী হওয়া যায়। মানে আহারে বিহারে শয়নে বুঝে যা কিছু করো সব কিছু ভগবানের সাথে যোগ দেও, তাকে বলে যোগী। ভগবানের সম্বন্ধ ছাড়া যা কিছু করবে, আহার করো আর যাই কিছু করো, কর্ম করো, যদি ভগবানের সাথে সম্বন্ধ ছাড়া দেওয়া হলে বিউ মানে বুগি, যোগী আর বুগি। সাধন ভজনে যারা জাগ্রত তারা বিষয় বাসনায় নিদ্রিত, আর বিষয় বাসনায় যারা জাগ্রত সাধন ভজনে নিদ্রিত। আজকে এই পর্যন্ত বিশ্রাম দিলাম, কালকে একবার আগামীকাল কৃষ্ণ কথা হবে। জয় জয় খানিলাল যুবকী, জয় জয় খানিলাল যুবকী, রাধে রাধে শ্যাম। Disco. Disco.